বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জরুরি বৈঠক ডাকেন। রবিবারই এই জরুরি বৈঠক ডাকেন তিনি। নিরাপত্তা উপদেষ্টা, সচিব এবং সেনাপ্রধান তাদেরকেও উপস্থিত থাকতে বলেন আজকের এই বৈঠকে। রবিবার তিনি এই জরুরি বৈঠক ডাকেন। বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবং তারই মধ্যে সুপ্রিম কোর্টের যে রায়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এবং তারপরেই জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই গোটা দেশ জুড়ে বাংলাদেশে কি পরিস্থিতি হবে, এবং যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত যারা আন্দোলনকারী তারা যেন তাদের শিক্ষাঙ্গনে ফিরে যায়, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় এবং তাদের পড়াশোনা শুরু করে, তারপরেই বাংলাদেশের ওভারঅল যে নিরাপত্তা পরিস্থিতি তা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, সেখানে তার প্রিন্সিপাল সেক্রেটারি, সেনাপ্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, এবং পরবর্তীকালে বাংলাদেশের যে নিরাপত্তা পরিস্থিতি, সেখানে যে কারফিউ জারি করা হয়েছিল, সেনা নামানো হয়েছিল, সেই পরিস্থিতি কিভাবে পর্যালোচনা হবে এবং নিরাপত্তা কিভাবে আবার বাংলাদেশের শান্তি কিভাবে ফিরে আসবে, এই পুরো বিষয়টা নিয়ে সেখানে আলোচনা হয়। এবং যেহেতু সেখানে নিরাপত্তা উপদেষ্টা, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেনা প্রধানরা উপস্থিত ছিলেন, তারা সবাই কিন্তু তাদের নিজের নিজের ইনপুট দিয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পরে আদৌ আর কারফিউর প্রয়োজন আছে কিনা, সেনা টহলের প্রয়োজন আছে কিনা, আবার নর্মাল লাইফে ফিরে আসার ব্যাপারটা কতটা এখানে লাগু করাটা জরুরি, এবং ইন্টারনেট পরিষেবা যে যে জায়গাতে বন্ধ আছে সেই ইন্টারনেট পরিষেবা আবার ফিরিয়ে দেওয়ার জন্য, রেস্টোর করার জন্য সেই পরিস্থিতি এখন এসেছে কিনা, সেই পুরো গোটা বিষয়টা নিয়ে কিন্তু এই আলোচনা হয়। এবং শেখ হাসিনা তিনি যেটা আশ্বাস দিয়েছেন যে যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলন করছিলেন, তারা যখন তাদের শিক্ষাঙ্গনে বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন, তারা আন্দোলন বন্ধ করে দেবেন, কারণ সুপ্রিম কোর্ট কার্যত এই আন্দোলনকারীদের পাশেই দাঁড়িয়েছে, তাদের হয়েই কার্যত যে রায়টা দিয়েছে, তাদের হয়ে রায় দিয়েছেন। এবং তারপরে এই আন্দোলন যাতে বন্ধ হয়ে যায়, তার কারণ আন্দোলনের সঙ্গে বিএনপি এবং জামাত, এই রাজনৈতিক দলও কিন্তু তাদের ফায়দা তোলার একটা চেষ্টা করছিল, এবং যেহেতু আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে তারাও ঢুকে পড়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা রাজনীতির রং লেগে গিয়েছিল, সেই পুরো বিষয়টাকে এবং রাজনীতি, এই যে গোটা ঘটনার সঙ্গে রাজনীতি যাতে কোনোভাবে জড়িত না হয় এবং নিজেদের যে সরকারের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি যাতে আরো উজ্জ্বল হয়ে ওঠে, এবং কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কিভাবে পর্যালোচনা করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এর পরবর্তী পদক্ষেপ হাসিনা সরকার কি করবে, এই গোটা বিষয়টা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে। তার সঙ্গে আরো একটা বিষয় ছোট করে জানিয়ে রাখি, সেটা হলো যে ভারতের যে বিদেশ মন্ত্রক একটি তাদের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে এখনো পর্যন্ত প্রায় 4,500 ভারতীয় বাংলাদেশ থেকে ফিরে এসেছেন, এবং 500 নেপালি স্টুডেন্ট এবং অন্তত প্রায় 50 জন ভুটানি স্টুডেন্ট এবং 1 জন মালদ্বীপের স্টুডেন্ট, তারা ভারত হয়ে তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এবং এই ছাত্রছাত্রী যারা বাংলাদেশ থেকে ফিরে আসছেন, বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সেই পরিবেশ থেকে তারা যখন ভারতে ফিরে আসতে চাইছেন এবং ভারতে তারা ফিরে এসেছেন, সমস্ত ভারতীয় পড়ুয়া যারা ভারতে ফিরে আসছেন এবং যে সমস্ত অন্য দেশের পড়ুয়া যারা ভারত হয়ে তাদের নিজেদের দেশে যাবেন, সবাইকে কিন্তু সমস্ত রকম ভাবে সাহায্য করা হবে। এইটা কিন্তু পরিষ্কার একদম বিজ্ঞপ্তি জারি করে ভারতের বিদেশ মন্ত্রক তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ দিব্যেন্দু দা। দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড, টেলিফোনে ছিলেন।